শুভ সকাল আমার প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তাদের অনেক অনেক ভালোবাসা আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। এখন বাজে সকাল 8টা, ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। আর সকালে খুব তাড়াতাড়ি আজকের ঘুম থেকে উঠেছি বন্ধুরা, উঠে বাসি কাজ সমস্ত কিছু সেরে এখন ঘরটা না মানে এই ঘরটা এখন মোছামুছি একটু করছি। 2 দিন আগেই পাশের ঘরটা মোছামুছি করেছি, তো সেটার ব্লগ অবশ্যই তোমরা দেখেছো, আর যদি না দেখো একবার গিয়ে দেখে এসো। তো এই ঘরটা একটু পড়েছিল, মানে বেশি কিছু নোংরা হয়নি, সেটা বন্ধুরা তোমরা দেখেই বুঝতে পারছো। মানে ওপর থেকে একটু মোছামুছি করে নিচ্ছি, কারণ আমি তো প্রতি সপ্তাহে প্রায় ঘর পরিষ্কার করি, তাই অতটা ধুলোবালি পড়ে না। শুধু ধুলোবালি পড়ে কোথায় জানো? আমার এই ড্রেসিং টেবিলটার উপর, মানে এত পরিমাণে ধুলো পড়ে যে ওইটা মুছতে গেলেই আমার মাথা গরম হয়ে যায়। আর এইগুলো না পুরো মানে খাট বলো মানে আলমারি এগুলো না আমার পরিষ্কারই থাকে, শুধু ড্রেসিং টেবিলটা একটু বেশি নোংরা হয়ে যায়। আজকে দুটো ঘরের বেডশিটও চেঞ্জ করব, আর অনেক কাপড় পরবে বন্ধুরা আজকে। মানে সকালে কিন্তু আমি এক বালতি কেচে ধুয়ে মেলে দিয়ে এসেছি, আর এখনও দেখো দুটো ঘরের বিছনা পড়ে রয়েছে। ভেবেছিলাম যে সকালে কেচে দেবো, কিন্তু তারপর ভাবলাম আমি তো ঘর একটুখানি মানে ঝাড়মোছ করব, তো সেই কারণে তো নোংরা পড়তেই পারে, তো বিছনা চাদরটা আবারও নোংরা হবে। তো সেই কারণে একবার ভাবলাম যে মুছামুছিটা কাজটা সেরে তারপরেই একেবারে বিছনার চাদর চেঞ্জ করব। আর কাল তো নববর্ষ বন্ধুরা, একটা নতুন বছরের শুরু। তো বন্ধুরা, কালকে তো আমি তোমাদের মানে নববর্ষের ব্লগ দিতে পারবো না, তো সেটা পাবে তোমরা সোমবার। তো আজকেরই তোমাদের মানে ব্লগের মাধ্যমে জানিয়ে দিচ্ছি শুভ নববর্ষ, সবার নববর্ষ খুব খুব ভালো কাটুক। তো আজকের ব্লগটা যেহেতু কালকের পাবে, তো একটু ধৈর্য সহকারে তোমরা একটু দেখো। তো পরের দিন সোমবার অবশ্যই তোমাদের নববর্ষের ব্লগটা আমি শেয়ার করব। তো তার জন্য তো একটু অপেক্ষা করতে হবে, কারণ রেগুলারলি তো মেনটেন আমাকে করতে হয় বন্ধুরা। আমি একটা টপকে আর একটাকে আমি মানে ভিডিও ছাড়তে পারি না, তাহলে কি হয় বলো তো, সব কিছু ওলট পালট হয়ে যায়। তো যাই হোক, এখন দেখো ড্রেসিং টেবিলটাও মুছে নিচ্ছি একটু ওপর থেকে, কারণ 2 দিন আগেই আমি সমস্ত কিছু ডিপ ক্লিন করেছি। সব সময় আর তো ডিপ ক্লিন করা যায় না বন্ধুরা, কারণ কি বলো তো, সংসারের এই সমস্ত কাজ করতে গেলে ওইদিকে আমার রান্না বান্নারও অনেক দেরি হয়ে যায়। আর আমার যেহেতু বাচ্চা রয়েছে, বারবারই তোমাদের বলি, তাই জন্য কি হয় বলো তো, ওর খাওয়া দাওয়ার মানে নিয়মটা একদমই মানে উলট পালট হয়ে যায়। আর আজ 2 দিন যে ছেলের স্কুল ছুটি, তো সেই কারণেই না আমি এত মানে সুন্দরভাবে ঘরটা মোছামুছির কাজ করতে পারছি। না হলে তো সেই প্রতিদিনকারে একই নিয়ম, ওকে স্কুল দিয়ে আসা নিয়ে আসা, বাদ বাকি সংসারের টুকিটাকি সমস্ত কাজ, তো সব কিছুই তো তোমাদের সাথে শেয়ার করি। আর তোমরা রেগুলার যারা আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো যে আমার রেগুলারের রুটিন। আর এই যে শোকেসের ওপরটা দেখতে পাচ্ছ, এটাকে আমি যতই সুন্দরভাবে গুছিয়ে রাখি না কেন বন্ধুরা, আমার বর ঠিকই এটাকে ওলট পালট করে দেয়। মানে এটা সেটা রেখে এই র্যাকটা ওর চাই, মানে কি বলতো, ও এটা সেটা জিনিস রাখে যেটা ও হাতের কাছে পায় না, তো এটা এই র্যাকটার উপর রাখে, তাই ওর খুঁজতে খুব সুবিধা হয় নাকি। তো সেই কারণে না এটা ওকে ও ওলট পালট করে রাখে। আর এটার নিচেও দেখো কত ধরনের কাগজপত্র রেখেছে, তো আমি কোনোটাতেই এখনো হাত লাগাই না বন্ধুরা, কারণ কি বলতো, মানে দরকারের সময় কিছু না পেলে ওর একটুখানি বিরক্তি লাগে। তো সেই কারণে যেরকম যেটা আছে সেরকমই সেটা রেখে দিই। আর এই যে দেখো আমার একটা ছোট্ট জারে রয়েছে একটা ফাইটার ফিশ, দুটো ছিল বন্ধুরা, কিন্তু আর একটা না মরে গেছে, তো আর একটা রয়েছে, তো এটাকেই এখন যত্ন করে রেখেছি। আর আজকে সকালে তো ব্রেকফাস্টও বানাতে হবে, কারণ 2-3 দিন ধরে বাইরের খাবার টুকিটাকি খাওয়া হচ্ছে, তো সেটা তো রেগুলার খাওয়া ঠিক না। আর আগের দিন না আমার উপোস ছিল, মানে নীলের উপোস ছিল, তো সারাদিন না সেরকম কিছু খাওয়া হয়নি, ওই ধরো ফল সাবু এসব খেয়েছিলাম। তো সকালবেলা আজকে ভাবছি একটু ব্রেকফাস্ট বানাবো, না নিজের শরীরও আর চলে না। মানে কি দেখবে, মানে আগের দিন উপোস থাকলে পরের দিন একটু ভারী, সকাল সকাল একটু ভারী কোনো জিনিস না খেলে একদমই কাজ করা যায় না, খুবই দুর্বল লাগে। তো আজকে না আমি চা খাওয়ার পর একটু আটা মেখেই রেখেছি, রুটি বা পরোটা যে কোনো একটা কিছু বানাবো।
এখন দেখো বিছনাটা গুছিয়ে বালিশের কভারগুলোও চেঞ্জ করব। মানে আজকে না আমি আর অনেক কাপড় পরবে, কাচতে কাচতে আমার মাথা খারাপই হয়ে যাবে এটুকু বলতে পারি। কারণ এই ঘরের বিছনার চাদর, তার সঙ্গে বালিশের কভার, আর ওই ঘরের একটা চাদর, তো টুকিটাকি আরও অনেক কিছু, গামছা এটা সেটা পরে রয়েছে, তো সেগুলো না কাচবো। কিন্তু সকালবেলা বন্ধুরা আগের দিনকার অনেক কাপড় কেচে আমি ছাদে মেলেছি, সেগুলো হয়তো এখন হাফ শুকনোও হয়ে গেছে। ধরো ওই 7:30 নাগাদ কেচে ধুয়ে মেলেছি, আর এখন তো প্রায় 8:30 বাজতে যায়, তো হয়তো এতক্ষণে অর্ধেক শুকনো হয়েও গেছে। আর বাইরে যে পরিমাণে রোদ্দুর আর গরম, তা সেটাতে তো আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যেই সমস্ত কাপড় মানে শুকিয়ে যায়। আর 2 দিন যা বৃষ্টি হয়েছিল, ওয়েদারটা বেশ ভালোই ছিল, কিন্তু আবার যে কি সেই মানে। আর আমার এই ওপরের ঘরে সকাল 6টা না বাজতে বাজতেই বন্ধুরা এত আলো চলে আসে যে কি বলবো, পর্দা দেওয়া থাকার সত্ত্বেও এত পরিমাণে আলো আসে যে ঘুম ভেঙে যায়। আর কোনো দিন তো আমি ঘুমিয়েও পড়ি, মানে নিজে থেকেই ঘুমিয়ে পড়ি। ধরো সকালবেলা হয়তো কোনো কারণে উঠলাম ভোরবেলার দিকে, তো তারপরে না শুলে আর ঘুম ভাঙে না, সেই ঘুম ভাঙতে ভাঙতে 7:30 বেজেই যায়। ওইদিকে বেডরুমটা গুছিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে সকালের ব্রেকফাস্ট বানাবো। তো অনেকটাই বেলা হয়ে গেছে বন্ধুরা, প্রায় 9টা বাজতে যায়, আর আমার এখন ব্রেকফাস্টও হয়নি। তো এখন দেখো একটু পরোটা বানিয়ে নিচ্ছি, আর পরোটার সাথে আছে ছোলার ডাল, মানে প্রেসারেই একটু ছোলার ডাল করে নিয়েছিলাম, মানে সমস্ত মশলা দিয়ে একেবারে ডালটা বসিয়ে দিয়েছিলাম। তো যা হোক করে একটু সকালের মতো করে বানিয়েছি, তারপরে তো দুপুরের রান্না আছেই। আগে না বন্ধুরা আমি পরোটা বেলতেই পারতাম না, মানে কি হয় বলো তো, ত্রিকোণ কোনো মতেই হয় না, আর এখনও হচ্ছে না। অনেক চেষ্টা করে করে একটু একটু করে শিখেছি, যেমন রুটিটাও আমার গোল হতো না, কিন্তু এখন মোটামুটি গোল হয়। আর এই যে পরোটাটাও আস্তে আস্তে আমি ত্রিকোণা বানানোর চেষ্টা করছি। সকালের ব্রেকফাস্ট সেরে এখন চলে এসেছি এই ঘরের বিছনার চাদরটা পাততে। তো কাল যেহেতু পয়লা বৈশাখ, তাই না কালকে সকাল সকাল হয়তো আমার সময় নাও হতে পারে, মানে এইসব বেড কভার চেঞ্জ করা আবার কাচা ধোয়া, তো আমি না কালকের জন্য কোনো কাজই রাখছি না। তো সেই কারণেই না আগের দিন যতটা পারছি মানে একটু কাজ করে নেওয়ার চেষ্টা করছি, মানে ঘরটা একটু ভালো করে ক্লিন করে পরিষ্কার করে রাখার চেষ্টা করছি, যাতে আমাকে পরের দিন আর কোনো কাজ মানে এইসব কাজে আর হাত লাগাতে না হয়। আমি চাইছি যে নতুন বছরটা একটু সবার সাথে আনন্দ করেই কাটাতে। কি বলতো, মানে সপ্তাহের প্রতিটা দিন তো আমরা যে যার কাজে ব্যস্ত থাকি, কিন্তু বছরের এই দিনটা যদি সবাই মিলে একটু আনন্দ করি তাহলে কেমন হয় বলো। সেটা সবাই চায় গো, মানে আমিও এটাই চাই যে আমি একটু নিজের মানে ফ্যামিলির সাথে একটু আনন্দ করতে। তো যাই হোক, এখন দেখো চলে এসেছি বাথরুমে, কারণ এই যে দেখো কত কাপড় পড়েছে, দুটো বেড কভার, তার সঙ্গে বালিশের কভার আছে, একটা গেঞ্জি, মানে ওর একটা গেঞ্জি, তো অনেক কিছু টুকিটাকি আছে, সেগুলো এখন সার্ফের জলে ভিজাবো। কিন্তু তার আগে অবশ্যই একটু গরম জল করে নিয়েছি, মানে হালকা উষ্ণ গরম জল করে নিলাম, যাতে বেড কভারে যে ময়লাগুলো তাড়াতাড়ি ছেড়ে যায়। কারণ কিছুক্ষণ পরই আমি আবার স্নান করব, তো স্নান করার আগে না ভাবছি এই কাপড়গুলো কেচে একেবারে স্নান করব। আর আজকে ঘুম থেকে উঠেই বন্ধুরা মাথায় একটু নারকেলের তেল দিয়েছি, কারণ কি বলতো এত অতিরিক্ত গরম পড়েছে যে সকাল সকাল মাথাটা তেল না দিলে না, একটু বেলার দিকে হলেই, ধরো ওই একটু 10টা-11টার দিকে হলেই তো মাথার যন্ত্রণা শুরু হয়। তো তেল দিলে কি হয় বলতো, মাথার যন্ত্রণাটা অতটাও হয় না। আর এইদিকে আমার তেল দেওয়ারও মাথায় অভ্যাস নেই, মানে তেল দিয়ে আমি শ্যাম্পু করে দিই, কিন্তু রাখার অভ্যাস নেই। আর আজকের না ভাবছি আমি শ্যাম্পু করব না, পরের দিন করব। কারণ কি বলতো, আজকে শ্যাম্পু করব আবার পরের দিন শ্যাম্পু করব, 2 দিন পর পর শ্যাম্পু করা ঠিক উচিত হবে না। তাই ভাবলাম কি আজকের আর করব না, পরের দিনকারে করব। কিন্তু আবার ওইদিকে ভয়ও লাগছে যদি আবার ঠান্ডা লেগে যায়, কারণ ওই যে আমার মাথায় তেল দিয়ে রাখা অভ্যাস নেই। তো যাই হোক, এখন দেখো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ ঘরটা যেহেতু ঝেড়েছিলাম তো একটু একটু ধুলোবালিতে দিক সেদিক পড়ে, তো সেই কারণে ঘরটাকে একটু ভালো করে ঝাড় দিয়ে নিলাম। আর এই যে দেখো আমার ডাস্টবিনটায় ভীষণ পরিমাণে ধুলো জমেছিল, তো সেই কারণে ডাস্টবিনটাকেও একটু ধুয়ে নিয়েছি। এর মধ্যে যত ময়লা ছিল তো একটা প্লাস্টিকের মধ্যে রেখে তো এই ডাস্টবিনটাকে এখন ধুয়ে নিলাম।
বেশ অনেক দিন হলো এই ডাস্টবিনটাকে বন্ধুরা ধুই না, মানে কি বলতো কোনো মতে খালি হয় না, টুকিটাকি এটা সেটা পড়তেই থাকে আর আমি মাঝে মাঝে না ভুলেও যাই। ধরো এই কাজ সেই কাজ করতে করতে ডাস্টবিনটা যে দেবো সেটা ভুলে যাই। তো আজকে মনে করে আগে ডাস্টবিন আর এই দেখো বেলচাটা নোংরা তোলা, তো সেটা আগে পরিষ্কার করে নিচ্ছি। এখন চলে আসলাম রান্নাঘরে, কারণ ছেলেকে একটু ফল কেটে দেব। ফলের মধ্যে রয়েছে মুসম্বি, লেবুটাই আপাতত রয়েছে, আর রয়েছে তরমুজ। তরমুজটা তো ও খাবে না, কি জানি ও তরমুজটা খেতে একদম হয়তো ভালো লাগে না বা কিছু কোনো কারণে খেতে চায় না। মানে কালকের অনেকবার জোর করলাম খাওয়ার জন্য কিন্তু খেলো না, তারপর মুসম্বি লেবুর জুস বানিয়ে দিতে তাহলে খেলো। তো এখন দেখো ওকে একটুখানি লেবু কেটে দিচ্ছি। তো এখন কেন বলো তো, এখনো পর্যন্ত তো আমি রান্নাবান্না কিছু করতে পারিনি, সকালে যা ব্রেকফাস্টও করেছে। তো মাঝখানটায় না আমি কিছু একটা ওকে খেতে দিই। ও যখন স্কুলে থাকে তখন তোকে আমি টিফিন দিই, তো এখন যেহেতু ও বাড়িতে রয়েছে সেই জন্য একটুখানি ফল কেটে দিচ্ছি। অতিরিক্ত গরম পড়ার কারণে বন্ধুরা ছেলে ঠিকঠাক ভাতও খাচ্ছে না, তাই যতটা পারছি ওকে ফলের জুস এটা সেটা করে দিই আমি। আর এখন দেখো স্নান টান করে আমাদের ভাত খাওয়াও হয়ে গেছে, মানে অনেকক্ষণ পরে ভিডিওটা আবার স্টার্ট করলাম জানো তো। তো একদম সময় পাইনি বন্ধুরা যে তারপর থেকে ভিডিওটা আর কন্টিনিউ করব, কারণ স্নান করে রান্না করলাম, তার আগে আবার পুজো দিলাম, তো এইসব করতে করতে না অনেকটা বেলা হয়ে গেছে। তো এখন দেখো দুপুরের পর এই তরমুজটাও কেটে নিচ্ছি, কারণ তরমুজটা আমাদের জন্য কাটছি, কারণ ছেলে তো খাবে না, আর ছেলে না এখন ভাত খেয়ে ঘুমিয়েও পড়েছে। তো এই তরমুজটা কেটে রাখি, কিছুটা আমি খাবো আর কিছুটা ওর জন্য রেখে দেবো। অর্ধেকটা বন্ধুরা কালকের যেহেতু নীলের উপোস ছিল, তো অর্ধেকটা কালকের খাওয়া হয়েছিল আর অর্ধেকটা আমি রেখে দিয়েছিলাম, ভাবছিলাম যে নষ্ট যদি হয়ে যায়, তারপর চুপড়ি চাপা দিয়ে রেখে দিতে বন্ধুরা ভালোই বেশ ছিল। বন্ধুরা একেবারে সন্ধ্যেবেলা এসে ভিডিওটা আবার কন্টিনিউ করছি। আর এখন দেখো তোমাদের দেখাতে চলে এসেছি পয়লা বৈশাখের কিছু জামা কাপড়, মানে যতটুকু আমি টুকিটাকি কিনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে দেখো ফার্স্টেই দেখালাম আমার ছেলের জামা, এটা হচ্ছে বাটিক প্রিন্টের, মানে যে সুতির জামাগুলো হয় ঘরে পরা, তো সেটাই কিনেছি, এর সঙ্গে একটা প্যান্টও রয়েছে। তো এই জামাগুলো না খুব আরাম গরমে পরার জন্য। আর সাথে রয়েছে আর একটা গেঞ্জি আর একটা প্যান্ট, এটাও বাড়িতে পরা, ধরো টুকিটাকি এখানে সেখানে একটু গেল মানে বাজার টাজারে, তো এটা পরেও যেতে পারবে। কালকেরই বন্ধুরা মার্কেটে গেছিলাম, তো সেটা না তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, মানে বাইরে ভিডিও বানাতে আমার একটু কেমন কেমন লাগে জানো তো, তো সেই কারণে আর শেয়ার করতে পারিনি। আর এই যে দেখো আমার বরের একটা প্যান্ট, ওর জন্য গেঞ্জি কিনিনি বন্ধুরা, কারণ ওর আমার মানে আমি কিছু কিনলে সেটা ওর পছন্দ হয় না, তো সেই কারণে আমি কিনিনি। আর এই যে দেখো আমার রয়েছে একটা নাইটি, নাইটিটা না বেশ নিচের দিকটা অনেকটা বড়, তো এটাকে না একটু সেলাই করতে দিতে হবে। আর তার সাথে রয়েছে একটা শাড়ি, এটা কটনের মানে পুরো সুতিরই শাড়ি, তোমরা হয়তো অনেকে জানো এটাকে কি শাড়ি বলে, আমিও ঠিক জানি না, কিন্তু অনেককে পরতে দেখেছি আর আমার না এই কালারটা বেশ ভালো লাগলো, তো সেই কারণে এটা কেনা। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি